আজকে আমি আজকের প্রতিবেদনে একটা বিশাল অফার, 1 টাকাও লাগবে না, গাড়ি ভাড়াও লাগবে না। খালি বলবি যে হৃদয় ভাই আমার এই গরু পছন্দ, সব ঠিকঠাক দেখা দিব, মিল পাবে, বাড়ির গরু নামা দিব, গোয়ালে বাদি টাকা নিয়ে আসবো ভাই। 1 টাকাও লাগবে না, গাড়ি ভাড়াও লাগবে না, গাড়ি ভাড়াও দিতে হবে না, না? কোনো কিছু লাগবে না, খালি গরু পছন্দ করবি। আর যে মানুষ বলে যে ভাই আমি ভিডিওর শেষে বলে দিছি যে বীজ সম্পর্কে, মানুষ যদি বুঝে কয় 100% বীজ, 80% এডিএল এসিএল ওকে বাড়ির যায় দেয় ভাই, এসব সব হকারি ভাই। হাটে হাটে হকারি দেখেন না, মলম বেচে, তাবিজ বেচে, ওই হকারি করি জিনিস বেচা হলেই খালাস। ওর জীবনে ওর কোনো কথা কওয়া যায় না, ও আর ফোনও ধরবে না, আপনার কোনো কিছু করবে না। দুধ হবে 4 লিটার ভাই। জিনিস দেখে নেবেন, গরু দেখবেন, জাত দেখবেন, বাহ্যিক বৈশিষ্ট্য দেখবেন, সুস্বাস্থ্য দেখবেন, দেখি গরু ক্রয় করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুরুতেই নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন। পরিচয়, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা মিয়াপাড়া মসজিদের পাশে এই মিয়া ডেইরি ফার্মটির অবস্থান। আচ্ছা, আজকের প্রোগ্রামে কি ধরনের এবং কতগুলো গরু দেখাবেন? আজকে প্রোগ্রামে 4টা খুব সুন্দর সুন্দর হলস্টাইন ফ্রিজিয়ান গরু দেখাবো ভাইয়া। 4টাই হলস্টাইন ফ্রিজিয়ান? 4টা হলস্টাইন ফ্রিজিয়ান। আর আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যে গরু তারা কিনবে, মানে একটা গরু কেনার নিয়াত করছে, তারা কি দেখে গরু কিনবে। গরু দেখতে হলে প্রথমত গরুর 5টা বৈশিষ্ট্য দেখতে হবে ভাইয়া। আচ্ছা, আজকের আমার ভিডিওটা কেউ যেন, আমার অনুরোধ, কেউ যেন টেনে টেনে না দেখে। এই কথাগুলা বলবে, এই কথাগুলা সে যদি কোনোদিন খামার করে তাহলে তার কাজে লাগবে জীবনে। তো চলেন আমরা গরুগুলো দেখাই, জি, আর জি, এগুলোর জি। বর্ণনা একটু জানান জি জি দর্শকদের। জি জি ভাই প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি। কি জাতের এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। দর্শকদের আমি শুরুতেই বলেছি যে 5টা বৈশিষ্ট্য দেখে গরু ক্রয় করবে। প্রথমত জাত নির্বাচন, সে কি জাতের গরু কিনবে। জাত যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ সে ঠকবে না। তো জাত বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ দুধের জন্য ভালো হলস্টাইন ফ্রিজিয়ান। এই ধরনের বাচ্চা দর্শকেরা নিবে। চামচোচাটা দেখেন কত সফট, ঠিক আছে। এর পরবর্তীতে যেটা দেখবে সেটা হলো বংশ পরিচয়। আসলে বংশ পরিচয় তো কেউ অ্যাকুরেট দিতে পারে না, ঠিক আছে। এগুলা বড় বড় ফার্ম ছাড়া মানুষ যতই বলুক যে নানির এত, দাদের মার এত, আসলে এটি ভুয়া কথা, বুঝছেন। সবাই সংগ্রহ, কেউ অ্যাকুরেট তথ্য দিতে পারবে না। তো সেক্ষেত্রে বংশ বৈশিষ্ট্য এটা আপনার, যেহেতু এটা আপনি পারবেন না। তারপরে উৎপাদনগত বৈশিষ্ট্য, গরুটা এর আগে কত পরিমাণ দুধ দিছে, ঠিক আছে, এগুলিও আপনি অ্যাকুরেট পাবেন না। আপনি যেটা অ্যাকুরেট পাবেন সেটা হলো বাহ্যিক বৈশিষ্ট্যটা। আচ্ছা, বাহ্যিক বৈশিষ্ট্য আমি আজকে এই গরুটার মাধ্যমে দেখাবো। বাহ্যিক বৈশিষ্ট্যটা, গরুটার মাথাটা ছোট হবে, কানগুলা ছোট ছোট থাকবে, চামচোচাটা দেখেন, এই যে যে সফট, এরকম চামচোচা পাতলা থাকবে, খুবই পাতলা, এবং এই ঘাট থেকে এই শেষ পর্যন্ত একদম স্ট্রেট থাকবে, ঠিক আছে। এই 2টা হাড় যেরকম বাড়ানো, এরকম হাড় বাড়ানো থাকবে। দর্শকদের ভালোভাবে দেখান। আচ্ছা, এবং যে ন্যাসটা আছে, হ্যাঁ, এই ন্যাসটা হাঁটুর উপরে থাকবে। আচ্ছা আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলো দেখে নিতে হ্যাঁ, হবে। এবং আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো বাট তলাটা দেখতে হবে। যে বাট তলাটা, এই গরুটা দেখেন যে 4টা বাট যেরকম 4 জায়গায় আছে, এরকম দেখতে হবে 4টা বাট 4 জায়গায় আছে কিনা, এবং বাটটা সম পরিমাণ কিনা। একটা বাট একটা ছোট হইলো, একটা বড় হইলো, এরকম না। তো এই বৈশিষ্ট্যগুলো যদি কেউ দেখে যদি ক্রয় করে, ইনশাল্লাহ সে কোনোদিনও লসের সম্মুখীন হবে না। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন ভাই? এটার বয়স আনুমানিক 8 মাস ভাইয়া। 8 মাস বয়স আছে? জি জি জি। দামটা কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আমি 68,000 টাকা। 68,000? জি জি, 68,000। কোনো দর্শক ভাই যদি নিতে চায় আমাকে বলবে যে ভাই আমার পছন্দ 1 নম্বর সিরিয়াল এই গরুটা, আমি দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তো চলেন আমরা 2 নম্বরটি জি দেখি। জি জি। সিরিয়ালের 2য় নম্বর যে গরুটি আমরা দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। দর্শকদের আমি বললাম যে 4টা বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছি অলরেডি। বাকি আছে একটা বৈশিষ্ট্য, সেটা হলো সুস্বাস্থ্য। মানে গরুটার স্বাস্থ্য ঠিক আছে কিনা, গরুটার শিং ভাঙা কিনা, গরুটার চোখ, একটা চোখ কানা কিনা, ঠিক আছে। আচ্ছা, গরু কোনো জায়গায় ঘাও পচরা আছে কিনা, খুরা রোগ আছে কিনা, ঠিক আছে, কোনো সমস্যা আছে কিনা, এটি দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে। সে যদি জাত যদি না পারে, উৎপাদন ক্ষমতা যদি সে, মানে বংশগত বৈশিষ্ট্য এবং উৎপাদন ক্ষমতা এটা যদি না জানে, সে 3টা দিক বিবেচনা করে গরু ক্রয় করতে পারবে।
এটা বাহ্যিক বৈশিষ্ট্য, একটা গরুর জাত, আর একটা গরুর সুস্বাস্থ্য, স্বাস্থ্যগত বৈশিষ্ট্য যাকে বলে। তো এই গরুটা দেখেন যে এটারও খুবই স্বাস্থ্য সব দিক দিয়ে ঠিক আছে। চামচুচাটা দেখেন কত পাতলা, কোনো গলা কম্বল নাই। জাত কাকে বলে দর্শক ভাইরা দেখবে। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন হবে? এটার বয়সটা আপনার আনুমানিক 9 মাস ভাইয়া। 9 মাস বয়স। জি জি 9 মাস। তলার বৈশিষ্ট্যটাও দেখতে পাচ্ছেন, একদম খুবই ভালো, 4টা বাট 4 জায়গায়, খুবই লাক্সারি ফুল বাচ্চা। দামটা কেমন চাচ্ছেন এটার? এটার দামটা চাচ্ছি আমি সীমিত আকারে দাম চাবো 66,000 টাকা। 66,000? জি জি জি, আমরি দাম দর করলে আসলে পারবো না, জাস্ট কিছু হয়তো বা সামান্য সম্মানই করা যাবে। এই গরুটার দাম চাচ্ছি আমি একদম চিপ রেট 66,000 টাকা। আচ্ছা, চলেন আমরা 3 নাম্বার গরুটি জি দেখি। জি জি জি। ভাই সিরিয়ালের 3 নাম্বার যে গরুটি আমরা দেখতে পাচ্ছি, এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা বকনা বাচ্চা ভাই। এটা কালোর পিনটা একটু বেশি আসছে, সাদার পিনটা কম ভাই। অনেকে বলে যে ভাই কালো গরু নিব না, ভাই কালো গরু নিবেন না, কালোর গরুর কি দুধ কালো হয় ভাই? জাতমান দেখে গরু নেবেন। কালো মোটরসাইকেল পছন্দ, কালো জামা পছন্দ, কালো গরু পছন্দ না। আসলে জিনিস দেখতে হবে, জিনিস ভালো যেটি সেটি ক্রয় করতে হবে ভাই। আচ্ছা আচ্ছা, কালারটা বিষয়। কালারটা কোনো ব্যাপার না ভাই। গরুটা দেখেন, বাটতলাটা দর্শক ভাইদের দেখান যে কত সুন্দর বাটতলা। জাতমানটা কি ভাই? তলার বৈশিষ্ট্যটা মাশাআল্লাহ খুবই দারুণ। একদম হাতির মতো গরু হবে ভাই। দর্শক ভাইরা নির্দ্বিধায় এই গরুগুলা নিতে হবে। পিঠের দাঁড়াটা দেখেন একদম সমান, কত চঞ্চল প্রকৃতির বাচ্চা। চামচোটাটা দেখেন কত পাতলা, ঠিক আচ্ছা, আছে। দর্শক ভাইরা এই ধরনের গরু যদি নেয় কোনো সময় লসের সম্মুখীন হবে না। এটার বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আপনার আনুমানিক 9 মাস ভাইয়া। 9 মাস বয়স। 9 মাস বয়স। এ দেখেন কানে পশম কত, ঠিক আছে। অনেকে বলে এইসব গরু হাইব্রিড জাতের গরু, আসলে হাইব্রিড বলতে তো কোনো জাত হয় না ভাইয়া। যেগুলো আপনার সুষমর দেহর এবং খুবই সুন্দর কোয়ালিটির গরু হয়, সেসব গরু মানুষ শখ করে বলে যে হাইব্রিড। যেরকম বাজারে যে জিনিসটা সুন্দর লাগে, বড় হয়, বলে যে হাইব্রিড, ঠিক আছে। আচ্ছা। এরকম কোয়ালিটির একটা গরু, খুব সুন্দর একটা গরু, শান্তশিষ্ট। দেখেন খুবই সুন্দর গরু, ঠিক আছে। মাথাটা দেখেন কত সুন্দর। এগুলা খুব বড় হাতের মতো গরু হবে ভাই, ঠিক আছে। কালো বলি কেউ যেন অবহেলা না করে। আমার যে গরুগুলা আছে এই গরুগুলা প্রতিটাই গরুই ভালো ভাইয়া, ঠিক আছে। জাতমান বৈশিষ্ট্য দেখতে হবে, দেখে গরু ক্রয় করতে হবে। দামটা কেমন রাখছেন এটার? এটার দাম চাচ্ছে আমি 75,000 টাকা। 75,000? 75,000 টাকা। দর্শক ভাইরা দেখে দরদাম করে নিতে পারবে। তো চলেন আমরা পরবর্তী গরুটি জি দেখি। জি জি পর। ভাই এই পাশে আমরা মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের 4 নম্বরে। এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাচ্চা। আমার 4টা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা ভাই। বাচ্চা যদি এই ধরনের বাচ্চা কেউ দেখে শুনে কালেকশন করে, তার ফার্মে কোনো সময় লস হবে না। আমি যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, আমার গরু নেওয়ার দরকার নাই। সে বাংলাদেশে হাটে ঘাটে মাঠে খামার যেখান থেকে গরু কিনবে, বৈশিষ্ট্যগুলো অনুযায়ী গরু কিনবে, সে জীবনে লসের সম্মুখীন হবে না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটার বয়স কেমন বললেন? এটা বয়স 10 মাস দাদা। 10 মাস বয়স। 10 মাস বয়স। এটার আপনি চামচোচাটা দেখেন যে কি, চামচোচাটা কি, অনেক পাতলা। এই পশমটা দেখেন কত সুন্দর, স্কিনটা কত সুন্দর, খুবই সুন্দর কোয়ালিটির বাচ্চা। নেজটা দেখেন যে একদম এই হাঁটুর উপরে নেজ। বাট চারটা দেখেন দর্শক ভাইদের সুন্দরভাবে বাট চারটা দেখায়, খুব চঞ্চল প্রকৃতির বাচ্চা। তো বাট উলানটা দেখান সুন্দর করে দর্শকদের। 4টা উলান 4 জায়গায় 1 থোপা উলান। গরুর মাস্টার যাকে বলে, সেই গরু সেই জিনিস ভাই। দামটা কেমন যাচ্ছেন এটা? দাম চাচ্ছি আমি 78,000 টাকা। 78,000? জি জি জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক ভাইরা। ভাই আমরা এই যে গরুগুলো তো দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমি ভিডিওর শুরুতে একটা বৈশিষ্ট্যর কথা বলে দিছি। দ্বিতীয়ত আরেকটা কথা বলবো, দর্শক ভাইরা যারা খামার করবে, টুডে টুমরো যে দিনই করুক, কথাগুলো মনে রাখতে হবে। একটা ফার্মে প্রতিবেদনে বলে যে ভাই এটি 100 বাচ্চা, আসলে বাচ্চা 100 না, ওই গাভিক 100-এর বীজ দেওয়া হয়েছে, এটি শুনে নেবেন। দেশালের প্যাডে যদি 100-এর বীজ দেয়, সেই বকনা বাচ্চা ষাঁড় বাচ্চা বলেন 50% আসে। মানে 100-র মধ্যে দেশালের ভিতরে দিলে হলস্টাইন ফ্রিজিয়ানে 50 পাবে। তাহলে ওই 100 বীজ দিয়ে আর একটা 75%-এর গরু 75-এ বীজ দেয়, তাহলে 75-ই পাবে। তাহলে এই 75 আইগি না 100 আইগি কন? অবশ্যই 75 আইগি, কারণ আপনি যে বাচ্চাটা পাচ্ছেন 75%-এর বাচ্চা। বাংলাদেশের প্রেক্ষাপটে আবহাওয়া অনুযায়ী
75%-এর বেশি কোনো গরু নাই, যে যত গল্প দেয় দিক। একটা গরু যদি 65% গরু হয়, 70% গরু হয়, সে গরুর দুধ হবে 20 লিটারের উপরে। 75 হলে 30-এর কাছাকাছি, 30 প্লাস। 75-এর বেশি যদি আপনি গরু লালন পালন করতে চান, তাহলে এগুলি দেখবেন সাভার ডেয়ারি ফার্মে আছে। এক একটা গরুর উপরে এক একটা শাওয়ার দেওয়া, সারাক্ষণ পানি পড়ে। কারণ এই বাংলাদেশে যে আবহাওয়া, এই আবহাওয়ার সাথে এই গরুগুলো ম্যাচ করতে পারে না। আবার 75%-এর বেশি যখন আপনি নেবেন, তখন গরুগুলা মানে আবহাওয়ার সাথে টিকতে পারবে না, হাইকিবি। ঠিক আছে? এবং এটা যখন কনসেপ্ট করবে 7-8 মাসের পর যায়, ডেলিভারির সময়ে হয় দেখা যাচ্ছে গরু শুয়ে থাকলে উঠতে পারতেছে না, হাইকি বাচ্চা মরে গেল, গরু মরে গেল। ঠিক আছে, আমি বলবো ভাই আপনাদের পুঁজি অল্প, স্বপ্ন বেশি দেখেন না, সীমিত স্বপ্ন দেখেন, স্বপ্নটা পূরণ করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। 01309867662। এই নাম্বার যোগাযোগ করলে পাবেন। এই নাম্বার যোগাযোগ করলে পাবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।